সুবহানাল্লাহ, আজকে তুমি এটা কি কইলা? আমি হাজি সুদ খাই না, দিলে যাকাত দিবা, দিলে ফিতরা দিবা, দিলে হাদিয়া দিবা। হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। আপনার মতো হাজিরাই তো হাদিয়ার নামে গরিবের রক্ত চুষে খাইতেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিরে বাহাদুর, তোরা এখনো বাসা ঝাড়ু দেওয়া হয়নি? হাজি সাহেব, এখনো তো পুরা বাসা ঝাড়ু দেওয়া হয়নি, আরো আধা ঘন্টার মতো সময় লাগবে। শুনছে বাহাদুরের কথা, তোর আধা ঘন্টা যদি বাসা ঝাড়ু দিতে লাগে, আমি কি সামনের কাতারে জামাত পামু রে? এলাকার সব মানুষে জানে আপনি সুৎখর হাজি, আপনার কি সামনের কাতারে মানায়? শুনছে বাহাদুরের কথা, আমি নাকি বলে সুৎখোর হাজি। আমি তো মানুষের উপকার করি টাকা দিয়ে। 1000 টাকা দিলে 2000 টাকা আমাকে হাদিয়া হিসাবে দেয়। আমি 2000 টাকা দিলে হাদিয়া হিসাবে আমাকে 4000 টাকা দেয়। তাই কি আমি সুৎখোর? আমাকে তো ওরা হাদিয়া দেয়। আমার না হয় মুখ বন্ধ করে রাখবেন, এলাকার মানুষের মুখ কিভাবে বন্ধ করবেন? এলাকার মানুষ তো সবাই জানে যে আপনি সুৎখর হাজি। ওই কি কইলি তুই? তুই আমার খাস, আমার বাড়িতে থাকিস, আর আমারে কইলি তুই সুৎখোর? এলাকার মানুষ শুনলে কি কইব রে? ওই তাড়াতাড়ি ক্লাবে আয়, সামনে আমার হজের ফ্লাইট আছে, হিসাব পাতি অনেক বাকি আছে মানুষের সাথে। আল্লাহ 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 আল্লাহ। কিরে বাহাদুর, তোর হিসাব শেষ হলো? সামনে কিন্তু আমার হজ আছে, হজের ফ্লাইটে কিন্তু আমার মিস করা যাবে না। হাজি সাহেব, আপনার হজে যাইতে কত টাকা লাগবে? হাসিনা থাকতে তো অনেক টাকা লাগতো, এখন ডক্টর নিউজ আছে, ইনশাল্লাহ অল্পতেই হজ হয়ে যাইতেছে। তা কেমনে কি করলি? হজে যাওয়ার মতো কি টাকা পয়সা জমা হয়েছে? হাজি সাহেব, সবই তো হয়েছে, আরো অল্প কিছু টাকা লাগে। তাহলে বাহাদুর, হাদিয়ার পার্সেন্টটা আরো বাড়ায় নিবি। আগে নিবি 1000-এ 2000, এখন নিবি 1000-এ 2500। হাজি সাহেব, এমনি গরিবের রক্ত চুষে খাইলে তো আপনার হজ ঢাকা এয়ারপোর্ট পর্যন্তই পৌঁছাবে না। হাই সুবহানাল্লাহ, আমি নাকি গরিবের রক্ত চুষে খাই? আমি আগে যাইতাম বছরে একবার হজ, এখন আমি বছরে যাব 2বার হজ। তাও কি হজ কবুল হবে না? হাজি সাহেব, এখন মাথা গরম করেন না, এখনো 1-2 জনের কাছে কালেকশন বাকি আছে। ওই যে আইতাছে একজন। আসসালামু আলাইকুম হাজি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বাবা। তা তোমার টাকা পয়সার কি খবর? হাজি সাহেব, এবার তো আমি আসল টাকাটা দিতে পারবো না, শুধু সুদটা রাখেন। হাই সুবহানাল্লাহ, আজকে তুমি এটা কি কইলা? আমি হাজি সুদ খাই না, দিলে যাকাত দিবা, দিলে ফিতরা দিবা, দিলে হাদিয়া দিবা। হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। আপনার মতো হাজিরাই তো হাদিয়ার নামে গরিবের রক্ত চুষে খাইতেছেন। তা বাবা, যা কইছো এই জায়গাতেই কইছো, আর যেন কারো কাছে কইও না, এমনিতেই আমার নামে কলঙ্ক। তো কলঙ্ক হবে না, আপনি যে হাজি হয়েও সুদ খান। তা বাবা, তুমি যেটা আনছো ওইটাই দাও। তাহলে হাজি সাহেব, এই যে নেন। তাহলে হাজি সাহেব, আমার মেয়ের তো সামনে বিয়ে, আমার তো কিছু টাকার প্রয়োজন। তা বাবা, আমার তো সামনে হজ আছে, তোমার কাছ থেকে তো আরো কিছু টাকা পাওয়া যাবে। হাজি সাহেব, আমার তো টাকার প্রয়োজন। আমি টাকা দিতে পারি, কিন্তু আগের চেয়ে আমার পার্সেন্ট একটু বাড়িয়ে দেওয়ার লাগবে। হাজি সাহেব, গরিবের প্রতি একটু দয়া মায়া করেন। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখবো। এখন তুই যা তো, তুই আমার মাথা ঘুরিয়ে দিলি। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাজি সাহেব, আল্লাহ, ছোট সাহেব তো ফোন দিছে। কি কয়? ধর ধর। হ্যালো, কে? ছোট সাহেব কই? কি, কোন হাসপাতালে? কেন, কি হয়েছে রে বাহাদুর? হাজি সাহেব, ছোট সাহেব তো অ্যাক্সিডেন্ট করে ঢাকা মেডিকেলে ভর্তি, এখন চিকিৎসা করতে 52 লাখ টাকা লাগবে। কি, আমার এত কষ্টের টাকা ছেলের পিছনে চিকিৎসা করতেই সব শেষ হয়ে যাবে? আচ্ছা, তুই সব টাকা পয়সা নিয়ে আয়, আমার একমাত্র বেটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা বিনোদন দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ভিডিও বানাবো। ধন্যবাদ সকলকে।